আসসালামু আলাইকুম। জামাতের সামনে বিরাট সুযোগ, জামাত শিবিরের জন্য বিরাট সুখবর, জামাত শিবিরের জন্য বিরাট বড় স্পেস ছেড়ে দিল বিএনপি ইতিমধ্যেই। আসলে বিএনপির ডাউট হচ্ছে সাংগঠনিক নির্দেশনা দিয়ে স্থানীয় কমিটির বৈঠক করে জামাতকে ছেড়ে দিয়েছে। জামাত তোমরা এই কাজটি করো, আমাদের করার দরকার নেই। কার্যত একটি মজার ব্যাপার, একটি ডিসকাশন। বাংলাদেশের রাজনীতি একটি কমন কথা আছে, একটি কাজ, এই কাজটা জামাতও করে, বিএনপি করে, এমনকি সবাই করে। কিন্তু এই এক যুগ ধরে যেটা চলে আসছে, যেটা মুঘল আমল থেকেই ছিল না, স্বাধীন বাংলাদেশে দীর্ঘ সময় যাবত এই কাজটা ছিল না। আসুন সেই কাজটা কি একটু জেনে নেই। প্রথমে বুঝতে হবে প্রত্যন্ত অঞ্চল বা গ্রামের ভিতরে যে সালিশগুলো হয়, এটা কিন্তু কোরআনেও আছে। সবসময় ফরমাল বিচার প্রতিক্রিয়ায় যেতে হবে এমন নয়। মহান রব্বুল আলামিন আমাদেরকে সেই নির্দেশ দিয়েছেন, স্বামী স্ত্রীর মধ্যে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের মধ্যে ঝামেলা হলে এবং বিজ্ঞ ব্যক্তিদেরকে ডেকে এনে সালিশ করানোর চেষ্টা করো, মানে গ্রাম্য সালিশের চেষ্টা করো। সালিশ মানে তৃতীয় পক্ষে এসে এটা মীমাংসা করে দিবে। এই প্রথাটা প্রাচীন কাল থেকে চলে আসছে। বাংলাদেশের সালিশের প্রথাটাও এক যুগ ধরেই ছিল। এখন অনেকটা কমে গেলেও অনেক ফরম্যালিটির সালিশ এখনো কিন্তু হয়। একসময় সালিশের একটা সুন্দর কাঠামোগত দিক ছিল, সুন্দর একটি পরিবেশ ছিল। এই সালিশ করতো কারা? সমাজে যারা বিজ্ঞ, জ্ঞানী মুরব্বী, মাদ্রাসা শিক্ষক, স্কুল শিক্ষক, হেডমাস্টার, তাদেরকে দিয়ে সালিশ বসানো হতো, সালিশ করানো হতো। এমনকি তখনকার সময় মাস্টার্স অনার্স পাস ছিল, তাদেরকে ডেকে বসানো হতো। মানুষ তাদেরকে সম্মান করত, মান্য করত। কিন্তু ধীরে ধীরে এই কাঠামোগত দিক ভেঙে পড়লো। এখন যার টাকা আছে, সমাজে শক্তি আছে, অনেক প্রভাবশালী, তাদের ডেকে এনে সালিশ করানো হয়। টাকার প্রভাব, মাস্তানি সব আস্তে আস্তে সমাজের রীতি পাল্টে দিল। এখানে দেখা যায় রাজনীতির প্রভাব। আওয়ামী লীগের গত 15-16 বছরের শাসন আমলে পুরো রাজনীতির দখলে চলে যায়। বিএনপি বা জামাতের কেউ সালিশ করতে পারতো না তখন, আওয়ামী লীগের লোকজন করত। তবে তাতেও একটি কাঠামোগত দিক ছিল। শিক্ষিত ভদ্র টাকাওয়ালা আওয়ামী লীগের একটি কাঠামোগত দিক ছিল। ভদ্র টাকাওয়ালা আওয়ামী লীগরা বসতো, কথা শুনতো, তারপরে সিদ্ধান্ত নিত। কিন্তু সময়ের সাথে সাথে সেই ফর্মালিটি সালিশ বিলীন হতে শুরু করে। আইনের শাসন ধীরে ধীরে বিদায় নিতে থাকে। একসময় বড় বড় দুর্ঘটনা, বিবাদ, জমি দখল, মারামারি, হাঙ্গামা, দাগমা সব স্থানীয় সালিশের মাধ্যমে তার সমাধান হতো। কিন্তু সেই সালিশ আরও হয় না। এখন সবকিছু থানা আর কোর্টে হয়। যার ফলে মানুষ বলে সালিশ মানেই বাটপার, সালিশ মানে সন্ত্রাসী, সালিশ মানে আওয়ামী লীগ লোক। এই নেতিবাচক ভাবমূর্তি সমাজে দাঁড়িয়ে গেছে। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে পালানোর পর আবারও এক নতুন অধ্যায় শুরু হলো। আগের মতন ফরমাল সালিশ নাই, কিন্তু এক প্রকার নতুন সালিশ এসেছে, যেটাকে বলা যায় মাস্তানি সালিশ। বিএনপি নেতাদের কেউ টাকা দিলে সাথে সাথে 2-100 লোকজন ঠান্ডা গুন্ডা পাঠিয়ে দেয়। তারা এসে জোর করে বলে এইভাবে হবে, নইলে খবর আছে, এটা মেনে নাও। একটি বাস্তব উদাহরণ দেই, দেখুন। একজন মানুষ মারা গেলেন, কবর দিতে তার জমিতে গর্ত খোঁড়া হলো। হঠাৎ একজন ব্যক্তি এসে বাধা দিলে, এই জমি আমার। মৃত ব্যক্তির নিজস্ব জমি হওয়া সত্ত্বেও এই দাবি করলো। কবর দেওয়া আটকে গেল ইতিমধ্যে। পরে বিএনপির পান্ডাদের ডেকে আনা হলো, কিন্তু এলাকাবাসীর প্রতিরোধ করার কারণে শেষ পর্যন্ত কবর দেওয়া সম্ভব হলো। এটাই হচ্ছে 5 আগস্টের পরে সালিশের সিস্টেম। এখন সালিশ মানে মাস্তানি, জবরদখল। আর এই কাজটি করছে কারা? বিএনপি। জামাত শিবির এদিকে যায় না, কারণ তাদের আদর্শ আছে, নীতি আছে, ধর্ম আছে, তাদের চরিত্র। তারা এই ধরনের মাস্তানি করে না, সালিশে নামে না। আর এর ফলে কি হলো? বিএনপির জনপ্রিয়তা আরো নিচে দিন দিন হারিয়ে গেল। মানুষের ঘৃণা করতে শুরু করলো। এরা কারা? মানুষের কবর দিতে বাধা দেয়। গ্রামের মানুষ বলে এরা সন্ত্রাসী, গাঁজাখোর, হিরোইনখোর, মোটরসাইকেল চড়া মাস্তান, মোটরসাইকেল চড়ে ঘুরে বেড়ায় এলাকায়। অন্যদিকে বিএনপি এটা বুঝতে পেরেছে ইতিমধ্যে, এই মাস্তানির কারণে এখন কালো হয়ে দাঁড়াইছে। তাই এখন তাদের সাংগঠনিক নির্দিষ্ট স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, জেলায় জেলায়, উপজেলায়, ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম অঞ্চলে কোথাও বিএনপির লোক, নেতাকর্মী স্থানীয়ভাবে সালিশে জড়াবে না, কেউ সালিশ করতে পারবে না। এটা একদিকে বড় একটি ঘটনা। এটা বিএনপির জন্য একটি ভালো দিক, কারণ যদি বিএনপি সত্যিকার অর্থে এই নির্দেশ মানে, তাহলে পুরো সালিশের সিস্টেমটা বদলে যাবে। আবারও শিক্ষিত ভদ্র সমাজ, আলেম ওলামারা, আইনজীবী ডাকা হবে এই বিচার সালিশে। আর এখানে জামাত শিবিরের জন্য সুখবর তৈরি হলো, কারণ বিএনপি যদি সালিশ থেকে সরে যায়, বিদায় নেয়, তবে জামাতের সেই শূন্য স্থানটা পূরণ করবে।
সমাজে সেই ফরমাল সালিশের সুন্দর ব্যবস্থা ছিল সেটি জামাত আবারও ফিরিয়ে আনবে, আর এর মাধ্যমে মানুষের শান্তি ফিরে পাবে। অর্থাৎ বিএনপির পিছু হটা মানেই জামাতের সামনে বিরাট সুযোগ। একসময় বিশ্বাসযোগ্য সালিশ ধরে রেখেছিল, সেটি জামাত আবার প্রতিষ্ঠিত করবে ইনশাল্লাহ। বাংলাদেশে আবার নতুনভাবে শান্তি ফিরিয়ে আসবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।